গভীর মনোযোগ, রায় আমার যুবক ভাইরা, রায় আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সারা জগৎকে বানিয়েছেন। জবানটা সিরি দিয়ে বলা যাবে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার নামটা একবার উচ্চ আওয়াজে শুনতে চাই। আর একবার বলেন, রায় যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সারা জগৎকে বানাইলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত জগতের রব তুমি বলো না বলো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা জানতে চাও আমি আল্লাহ পাকের কোরআনটা খোলো না খোলো, 1 নম্বর সূরা খোলো, 1 নম্বর আয়াতে কারিমার দিকে তাকাও। আলহামদুলিল্লাহ। জানেন না বুঝি কথা কয় না কে? জানেন না? কারা কারা জানেন না হাত তোলেন তো। সবাই জানেন? একটু সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বান্দারা রে, যত জগতের আমি আল্লাহ পাক রব আছি, যত জগতের আমি আল্লাহ পাক স্রষ্টা আছি, যত জগতের আমি আল্লাহর রব আছি, তত জগতের জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি। এই জন্য আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়ে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানো আলামিন, ওই জায়গায় আলামিন। আলাম আলামুন মানে একটা জগৎ, আলামিনের আপনার আলামের বহু বচন হলো আলামিন। যত জগতের রব আমার আল্লাহ, তত জগতের রহমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে আমার বাবারা, ওরে আমার জিমলার আশিক রাসূল বন্ধুরা রে, একবার চিন্তা করে দেখো না, দেখো আমরা ওই নবীর উম্মত, যেই নবীকে আমার আল্লাহ গোটাল বিশ্ব জাহানের জন্য রহমত বানিয়েছে। ওরে ডিমলাবাসীরা রে, জবানটা সিরি দিয়ে বলো, ডিমলাবাসীর জন্য রহমত কে? আমার নবী, বিশ্ব নবী না, আমার নবী সারা জাহানের নবী। বিশ্ব মানে এই দুনিয়াটাকে বিশ্ব বলা হয়। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী বিশ্বর নবী, আসমানের নবী। আমার নবী জমিনের নবী, আমার নবী আপনার সিদরাতুল মুনতাহার নবী। এক কথায় আল্লাহর যত মাখলুক রয়েছে তত জগতের জন্য আমার নবী হলো রহমত। এই জন্য নবী বিশ্ব বললে শুধু পৃথিবীকে বোঝায়, এই পৃথিবী ছাড়াও আমার আল্লাহ পাকের মাখলুক আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার নেশায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হয়? কষ্ট হয়? চলবে কতক্ষণকে চলবে? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। ঘুম আসে না গেছে? আসে না গেছে? ওরে আমার জালা জোরাহে না, জালা জোরাহে না রে, নবীর প্রেমে এত জ্বালা জলে মরম তরি নবী গো। আরে যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবুও চাই আপনাকে
আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, তাহলে আমার আল্লাহ যত জগতের রব, তত জগতের জন্য রহমত কে? কথা বলেন কে? আদম সফিউল্লাহর জন্য আমার নবী রহমত, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার নবী রহমত, ইসমাইল জবিউল্লাহর জন্য আমার নবী রহমত, আসমানবাসীর জন্য আমার নবী রহমত, দুনিয়াবাসীর জন্য আমার নবী রহমত, জিবিল আমিনের জন্য আমার নবী রহমত, আরশে আজিমের জন্য আমার নবী রহমত, লাউহের জন্য আমার নবী রহমত, কলমের জন্য আমার নবী রহমত। ওরে আমার বাবারা, রায় আমার যুবক ভাইরা রে, এক কথায় আমার নবীজি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। এক ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা গো, এই জায়গায় আমার রাসূল পাকের সাধারণের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ সৃষ্টির সঙ্গে তুলনা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক আমার নবীর শান বাড়িয়েছে। ওরে আমার বাবারা, আমার নবীর শান যিনি বাড়িয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ যার শান বাড়ায় দেয়, পৃথিবীর কোন মানুষ তার শান কমাতে পারে? কথা বলেন পারে? কোনদিন পারবে না, চেষ্টা করলেও পারবে না। যে কমাতে যাবে সে কমে যাবে। কথা কয় না, কথা কয় না। যে কমাতে যাবে সে কমে যাবে। ওই আমার যুবক, ও মুরব্বী বাবাজি রাগো, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীর শান বাড়িয়েছেন, আমার নবীর মান বাড়িয়েছেন। নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করার দরকার আছে কি আছে না? নবীর ভালোবাসা থাকার দরকার আছে কি আছে না? অল্প না বেশি? কত বেশি, কত বেশি এটা আমি বলবো না, কোরআন হাদিস দ্বারা বলে দেই। আল্লাহ বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার বান্দারা শুনে নাও, শুনে নাও। আমার নবী ওই নবীরে পাঠাইলাম যেই নবীকে তোমার জানের চেয়েও অতি নিকটে থাকার ক্ষমতা দিয়েছি। ওরে ডিমলাবাসী, আমাদের জান যত নিকটে, তার চাইতে আমার নবী নিকটে আছেন। কথা কোন ঠিক ঠিক না? আমার নবী নিকটে, কত নিকটে? আপনার চাইতে, আপনার আমার জানের চাইতে আরো নিকটে আছে রে আমার বাবারা। ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেয়, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার রাসূল পাক বলে দেয়, সাবধান হয়ে যাও, যার অন্তরে আমি নবীর ভালোবাসা থাকবে না তার ঈমানও থাকবে না। আর যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে তার ঈমান আছে। ডিমলাবাসীরা, ও আমার ডিমলার আশেক রাসূল ভাইরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার রাসূলের ভালোবাসা আমরা হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কেমনে ভালোবাসতে হবে, কেমনে মুহাব্বত করতে হবে? এই কিসে সমস্যা? কি যুবক ভাইরা আমার, হৃদয় ধারণ করতে হবে নবীর প্রেম। ওই নবীকে যারাই ভালোবাসলো তারাই ভাইরাল হয়ে গেছে। কথা কয় না? ভাইরাল মানে বুঝছেন, সবার কাছে পরিচিতি লাভ করছেন। ওরে আমার বাবারা, দুনিয়ার ভাইরাল হলো শুধু মানুষের কাছে পরিচিতি লাভ করা, কিন্তু নবীর ভালোবাসায় যদি আপনি ভাইরাল হয়ে যান, মানুষ তো মানুষ চিনবে, বাঘও চিনবে, সাপও চিনবে। এক কথায় আল্লাহর যত মাখলুক রয়েছে সবার কাছে আপনি ভাইরাল। রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমার
আমার নবীর কদমে, আমার রাসূলের পাকের কদমে সাহাবী রাসূল আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, খুতবা দিতে আপনার কষ্ট হয় গো নবী, আমরা একটা মেম্বার বানাতে চাই, আমরা একটা মেম্বার শরীফ তৈরি করতে চাই। ওরে ডিমলাবাসী, ও আমার আশেক রাসূল ভাইরা, ও আমার পশ্চিম সাতনাইয়ের ইউনিয়ন বন্ধুরা রে, এই এলাকার মধ্যে মসজিদ আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আরো জোরে, জোর হলো না। মসজিদের মধ্যে মেম্বার আছে কি আছে না? পিছনে ভাইদের থেকে আবার শুনতে চাই, মেম্বার শরীফ আছে কি আছে না? মেম্বার মানে বুঝছেন, মেহরাবের ভিতরে মেম্বার থাকে, যেটা বাইরে মসজিদের সামনে যেটা গোল দেওয়া হয় ওটা হলো মেহরাব। মেহরাবের ভিতরে ইমাম সাহেব নামাজ পড়ান এবং একটা মেম্বার তৈরি করা হয়। এই মেম্বার যখন তৈরি করেন, মেম্বারের যখন উৎপত্তি হয়, এটার ইতিহাস শোনেন যুবক ভাইয়েরা। নবীর প্রেমের অসাধারণ ক্ষমতা দেখেন। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা আপনার জন্য মেম্বার বানাতে চাই, একটা মেম্বারশিপ তৈরি করতে চাই। ও আমার মায়ের নবী, যেই জায়গায় দাঁড়াইয়া আপনি খুতবা দেন, ওই জায়গায় একটা খেজুর গাছ আছে নবী গো, ওই গাছটা আমরা কেটে দিতাম, কাটার পরে একটা মেম্বার তৈরি করতাম। আমার রাসূলে পাক ডাক দিয়ে বলে, সাহাবারা রে, ঠিক আছে, যাও যাও, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ওরে আমার বাবারা, ওরে আমার যুবক ভাইরা, এইবার সাহাবী রাসূল যেই মাত্র আসলেন, আসার পরে গাছটা কেটে দিলেন, দেওয়ার পরে মেম্বার শরীফ তৈরি হয়ে গেল। আবার জুমার দিন যখন ফিরে আসলো, জুমার দিনে সাহাবী রাসূল মসজিদে নববীতে, আমার নবী মসজিদে নববীতে আশ্চর্য ঘটনা ঘটে যায়। ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। কি ব্যাপার? সাহাবী রাসূল ডানে তাকায়, কেউ কান্নার কাঁদে না, কারো চোখে পানি নাই, কোনো মানুষ তো কাঁদতেছে না। এবার বামে তাকায়, কেউ কাঁদতেছে না, পিছনে তাকায়, এই কেউ কাঁদতেছে না। কি ব্যাপার, কি ব্যাপার? কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? এইবার আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবারা রে, ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমাদের মনে প্রশ্ন, কান্নার আওয়াজ পাওয়া যায় কিন্তু মদিনাবাসী কেউ কাঁদে না, কান্না কোথা থেকে আসতেছে? স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে। রোজা শরীফ জেগিয়েছে একটা বার, যেতে চাই বেশে বারে বার, ঠিক কিনা বলেন? রোজা শরীফ জেগিয়েছে একটা বার, যেতে চাই বেশে বারে বার। শফাত করবেন, দিদার দিবেন নবী পাকে, শফাত করবেন, দিদার দিবেন নবী পাকে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। একটা জবানও বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদমে, নবীর কদমে সাহাবী রাসূল জিজ্ঞাসা করে, ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো,
মদিনার মধ্যে মসজিদে নববীতে কান্নার আওয়াজ পাওয়া যায় গো নবী, কিন্তু কোনো মানুষ তো কান্না করে না, মদিনার কোনো বাচ্চা কান্না করে না, মদিনার কোনো ব্যক্তি কান্না করে না। ও মায়ের নবী যে এখানে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, তোমাদের মনে প্রশ্ন কান্না কে করে? তাহলে শোনো শোনো, তোমরা যে গত সপ্তাহে তোমরা যে গাছটা কেটে দিয়েছো, খেজুর গাছটা কেটে দিয়েছো, যেই গাছের মধ্যে আমি হেলান দিয়ে খুতবা প্রদান করতাম, ওই গাছটা তোরা কেটে দিয়েছো। ওই গাছটা আমি নবীর প্রেমে কান্না করছে। ওরে আমার যুবকরা রে, ও ডিমলাবাসী, নীলফামারী জেলার আশেক রাসূল বন্ধুরা, একটা গাছ যখন তার মূল থেকে আলাদা হয়ে যায়, গাছ ফল দেওয়ার ক্ষমতা থাকে না, আপনার পাতা বের করার ক্ষমতা রাখে না, শাখা প্রশাখা প্রচার করার ক্ষমতা রাখে না, বের করার কোনো ক্ষমতা রাখে না। ওরে আমার বাবারা, তাহলে এই জায়গায় উস্তনে হান্নানা গাছটাকে, খেজুর গাছটাকে কেটে দেওয়া হয়েছে, তারপরও গাছটা কান্না করে, কান্নার আওয়াজ বের হয়। কতক্ষণ ঠিক ঠিক না? একটু গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমরা যে গাছটা কেটে দিয়েছো, ওই খেজুর গাছটা আমি রাসূলের বিরহে কান্নাকাটি করে। ওরে আমার বাবারা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখো, একটি গাছ আশরাফুল মাখলুকাত নয়, আশরাফুল মাখলুকাত নয়, আশরাফুল মাখলুকাত হইল আমরা, মানুষরা হলো আশরাফুল মাখলুকাত। একটা গাছ যদি আমার নবীর সঙ্গে প্রেম করার কারণে তার জমিন থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও, কেটে ফেলার পরেও, ওই গাছটা যদি জিন্দা থাকতে পারে, কান্নাকাটি করতে পারে, খোদার কসম করে বলছি। এইবার মায়ের নবী যে ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, যাও যাও, উস্তুনে হান্নানাকে নিয়ে আসো, মানে খেজুর গাছটাকে নিয়ে আসো। যেই মাত্র খেজুর গাছটা আনা হলো, এইবার আমার দয়াল নবীজি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কোলের মধ্যে খেজুর গাছটাকে নিলেন। আমার নবী গাছটার সঙ্গে কালাম করছে, আমার নবী গাছের সঙ্গে কথা বলছে। আমার নবী ডাক দিয়া বলে, গাছ রে, তুমি কি কান্না বন্ধ করবা না? তুমি কি কান্না বন্ধ করবা না? তুমি যদি চাও, তোমাকে আবার আমি নতুন করে জীবন দিয়ে দেব, আবার তোমাকে জমিনের মধ্যে লাগাই দেব, তোমার গাছে তোমার ফল হবে। ওরে গাছ রে, তোমার সৌন্দর্য ফিরে আসবে। তুমি যদি চাও, দুনিয়াতে আবার কোনো বাগানের মধ্যে তোমাকে লাগাই দিতাম। গাছ ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমি দুনিয়ার হায়াত চাই না গো নবী, আমি দুনিয়ার সৌন্দর্য চাই না গো নবী, আমি দুনিয়ার সৌন্দর্য চাই না, দুনিয়ার বাহাদুরি চাই না, দুনিয়াতে হায়াত পাই এটা চাই না। আমার নবী ডাক দিয়া বলে, তো উস্তুনে হান্নানা, তুমি কি চাও বলে দাও। এইবার বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যখন হায়াত দিতে চাচ্ছেন, তাহলে দেন না, আমাকে জান্নাত দেন, জান্নাতে দেন। যেই জান্নাতে আপনি রাসূল থাকবেন, ওই জান্নাতে আমি থাকব, আপনাকে সারাক্ষণ দেখতে থাকব। ওই জায়গায় আমার ফল হবে, ওই ফলগুলো দ্বারা আপনার আশিক যারা হবে, আপনার দিওয়ানা যারা হবে, আমি তাদের মেহমানদারি করব। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া।
জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। রে পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। এই দেখিতে কতদিন বাকি বলো না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া। দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় ডিমলাবাসী? কতখানা কষ্ট হয়? চলবে? কতখানা চলবে? গভীর মনোযোগ। রায় যুবক ভাই আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম। উস্তুনে হান্নানা কথা বলে আমার নবী শুনতে পান, আমার নবী বুঝেন, আমার নবী কথা বলে উস্তুনে হান্নানা শুনতে পান। ওরে আমার বাবারা, উস্তুনে হান্নানার কথা একটা খেজুর গাছে কথা বলে আমার নবী শুনতে পান। আমার নবীর মতো ডিমলাবাসীর মধ্যে কেউ আসেনি? জোরে কয় না কা আছে নেই? যদি থাকতো সেও বুঝতে পারত। কথা কয় না কে? ওরে আমার বাবারা রে, ও যুবক ভাইরা, মেন পয়েন্টে কিছু কথা বলে চলে যাই। একটু বিরক্ত বোধ করবেন না, ধৈর্যশীল হয়ে বসে যান, একদম ইমানটাকে মজবুত করবেন। রে যুবক ভাইরা, আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের মতো নয়। কথা বলেন ঠিক ঠিক না? কেন রে বাবা? ও আমার বাবারা, ও আমার মা বলে রাখো, আজ আমরা সকলে নামাজ পড়ে কি পড়ি না? জোরে কোন পড়ি কি পড়ি না? নামাজের ভিতরে তাসাহুদ পড়ি কি পড়ি না? কথা কয় না। তাসাহুদের মধ্যে একটা নবীজির সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেননি? বলেননি? জেনে বোঝেন না না বুঝে বোঝেন? জেনে বলেন না না বুঝে বলেন? দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ নষ্ট, আমার নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট। ডিমলাবাসীর কাউকে যদি সালাম দেন নামাজ নষ্ট, নীলফামারী জেলাবাসীকে সালাম দিলেন নামাজ নষ্ট, বাংলাদেশের মানুষকে সালাম দিলেন নামাজ নষ্ট, সারা ওয়ার্ল্ডের মানুষকে সালাম দিলেন নামাজ নষ্ট, মসজিদে নববী শরীফের মদিনা শরীফ ইমাম সাহেবকে সালাম দিলেন নামাজ নষ্ট, মক্কা শরীফের ইমাম সাহেবকে সালাম দিলেন নামাজ নষ্ট। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে নামাজ নষ্ট, আমার নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট। এরা বুঝে না, এই জন্য আমার হয় কষ্ট। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াবাসীরা রে একবার চিন্তা করে দেখো না, আমরা হইলে ওই নবীর উম্মত। নামাজ আল্লাহর জন্য পড়ি, রুকু আল্লাহর জন্য করি, সিজদা আল্লাহর জন্য, সিজদা আল্লাহকে দেই, কিন্তু আমরা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের জন্য আমরা ইবাদত করি, আল্লাহকে সালাম দেই না। আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দেই। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, নামাজ হলো আল্লাহর, নামাজের ভিতরে আমার নবীর সালাম, আমার নবীর দুরুদ আছে, নামাজের ভিতরে আমার নবীও আছে, নবীর আল আওলাদও আছে, নবীর আহলে বাইত আছে। কথা কোন ঠিক ঠিক না? নামাজের ভিতরে সলফে সালেহিন আছে, আল্লাহর ওলিগণ আছে। ওলি আল্লাহর দেশ, এটা কার দেশ? কার দেশ? ওলি আল্লাহর দেশ। এই জন্য ওলিকে মানতে হবে। ইসলাম পায়ে হেঁটে হেঁটে আসে নাই, ইসলামের ধারক বাহক জিনারা হয়েছেন হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি। ইয়েমেন দেশ থেকে এসে ইসলামটাকে প্রচার করেছেন বাংলার জমিনে। আমার বাইরে 360 জন আল্লাহর ওলির কদমের বিনিময়ে এই সোনার বাংলাদেশটা ইসলাম কান্ট্রি হয়েছে। ওরে আমার বাবারা, একবার চিন্তা করে দেখো না, দেখো এই দুনিয়ার মধ্যে আমি যেটা বলছিলাম, নামাজের ভিতরে দুনিয়াবাসীকে সালাম দেয়, নামাজ নষ্ট। এই জায়গায় আসসালামু আলাইকা কা হলো হাজিরের সিগা, হাজিরের সিগা উপস্থিত যে আছে তাকে বলা হয় আসসালামু আলাইকুম। কা কুমাকুম, কা এক বচন, কুমা দুই বচন, কুম হলো বহু বচন। আমি আপনাদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম। ওরে আমার বাবারা, এই কুম দ্বারা আমি আপনাদেরকে বললাম, একজনকে যখন আপনি সালাম দিবেন তারপরও কুম বলতে হয়, কুম বলতে হয়। কেন কুম বলতে হয়? দুইয়ের অধিক হয়ে গেলে জমা হয়ে যায়, আর জমা হয়ে গেলে কুম ব্যবহার হয়ে যাবে। আমি যদি মুরব্বী বাবাজি আছে, এনাকে যদি সালাম দেই আসসালামু আলাইকুম বলবো, কেন কেন ইনি আছে, এনার সাথে দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, এদি হলো তিনজন। এই জন্য ফেরেশতা সহ আসসালামু আলাইকুম বলে সম্বোধন করা হয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে ফেরেশতাকে সালাম দিলাম না, এখানে সালাম দিলাম একমাত্র নবীকে আসসালামু আলাইকা। ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, নবীকে যখন তুমি সালাম দিবা নামাজের ভিতরে, নবীকে যখন সালাম দিবা নামাজের মধ্যে খেল আসতে হবে, খেল আনতে হবে। আমি সালাম দিতেছি, আমার নবী আমার সালামের অ্যানসার দিতেছে। বাংলার জমিন থেকে ডিমলাবাসী, ও ডিমলাবাসীরা শুনেন, এই ডিমলা থেকে আপনি সালাম দিচ্ছেন, আমার নবী শোনার ক্ষমতা আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? শোনার ক্ষমতা কে দিয়েছে বলেন? আমার রাসূল পাক বলে ফারাআইতু মাশারিকাহা ওয়াল মাগরিবাহা। আমার রাসূল পাক ডাক দিয়ে বলে, আমি রাসূল ফারাআইতু, আমি দেখতে পারি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। শুধু এটা নয়, এটা নয়, আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ আমার কাছে হাজির করে দিয়েছে। আমরা সবাই নবীর কাছে হাজির, আর আমার নবীজি যারে মনে চায় তাকে দিদার দিতে পারে। কেন হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল পাক যাকে দিদার দিয়েছে আসলে ওই ব্যক্তি নবীকেই দেখেছে। কেন? শয়তান আমার নবীর সূরত ধরতে পারে না। ঠিক কিনা বলেন? শয়তান আমার নবীর সূরত ধরতে পারে? কতক্ষণ পারে? আমার নবীর সূরত শয়তান ধরতে পারে না। বাকি কারো সূরত ধরতে কষ্ট হয় না, আমার নবীর সূরত শয়তান ধরতে পারে না। তো শয়তানও বলে দেয় আমি নবীর মতো না, শয়তানও বলে দেয় রাসূল আমার মতো না। কিন্তু বর্তমান সমাজে কিছু সংখ্যক শয়তান বড় শয়তান বলি নবী সাধারণ মানুষ। বলে কিনা? কথা কয় বলে কিনা? নবীকে আসলে সাধারণ? নবীকে আসলে সাধারণ? আমার নবী অসাধারণ। আমার নবী আঙ্গুল মোবারক তুললে আকাশের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়।
আমার নবী, আমার নবী, আমার নবী মনের ইচ্ছা, মনের তামান্না প্রকাশ করলে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফ কিবলা বানায় দেওয়া হয়। আমার নবীজি, আমার রাসূল পাক যখন জিহাদের ময়দানে থাকতেন, পানির যখন সংকট হয়ে গেছে, সাহাবী রাসূল সে পানি চাইতো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাত মোবারক দিয়ে দিতেন। সাহাবীরা যত পানি লাগে নাও, বের করো, বের করো। কেউ গোসল করে, কেউ উযু করে, কেউ পান করে, কেউ পাত্রে স্টক করে, কেউ কাপড় কাচে, সবকিছু করার পরে আমার রাসূল পাক বলে, সাহাবীরে পানি নেওয়া কি হয়ে গেছে? আমার সাহাবী রাসূল পাকের নবী সাহাবী রাসূল বলে, জি ইয়া রাসূলুল্লাহ, পানি নেওয়া হয়ে গেছে। আমার নবী হাত মোবারক বের করতেন, যে দেখতেন বার্তার মধ্যে যতটুকু পানি ছিল ততটুকু পানি আছে, তো বের করলেন কি? এক বাটি দুধ 70 জন সাহাবী রাসূলকে আমার নবী খাওয়াইছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমার নবী আসলেন, সোয়া কেজি আটা, একটা ছাগল ছানা 400 সাহাবী রাসূলকে খাওয়াইছেন। খাওয়ানোর শেষে সোয়া কেজি আটাও ছিল, ছাগলের বাচ্চাও জিন্দা করে দিয়েছেন, ওনার 2 পুত্রকে জিন্দা করে দিয়েছেন। আমার নবী কেমন নবী একবার চিন্তা করে দেখেন। আমার নবী কেন হবে না? আমার নবী তো রহমত। কথা কয় না কেন? আমার নবী কি রহমত। নবীর মনোযোগ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? রাজুমক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে মোহাব্বত করেন, আমার রাসূল পাককে ভালোবাসেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার ডিমলার আশিক রাসূল বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সিদ্দিক আকবরকে কেউ চিনত না। আমার নবীর যখন গোলামি শুরু করলো, সারা পৃথিবীবাসী সিদ্দিক আকবরকে জানে। আবু ফারুক আজমকে কেউ চিনত না। আমার নবীর যখন ইত্তেবা করলো, ফারুক আজমকে সারা পৃথিবীবাসী চিনে। ওরে আমার বাবারা, ও ডিমলাবাসীরা, একবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আপনার আব্বার নাম কি? আপনারা বলে দিবেন। তারপরে বলবো আপনার আব্বার নাম কি, অর্থাৎ আপনার দাদার নাম কি, আপনারা বলে দিবেন। তারপরে বলবো আপনার দাদার আব্বার নাম কি, আপনারা কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন না। আবার যদি যে আপনার দাদার আব্বার নামটা কি, বলো না বলো। বলি হুজুর জানি না, জানি না। কিন্তু একবার চিন্তা করে দেখো না, দেখো এই তো মাত্র 200-300 বছরের ব্যাপার। 200-300 বছর আগে, 200-300 বছর আগে আপনার বংশধর মধ্যে থেকে যারা ইন্তেকাল করে গেছে, তার নাম ভুলে গেছেন, তার কবর ভুলে গেছেন, তার ঠিকানা ভুলে গেছেন। কথা কোন সব ভুলে গেছেন। ওরে আমার যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1400 বছর আগে ইন্তেকাল করে গেছে। 1400 প্রায় 20-30 বছর আগে ইন্তেকাল করে গেছে। তারপরে তার নামটা এখনো সবার জানা আছে কি? জোরে করে আছে কি আছে না? সিদ্দিক আকবরের নামটা জানা আছে। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, একবার চিন্তা করে দেখো না, আমি ইমাম সাহেবরা জুমার দিনে খুতবা দেয়, আফদালুল বাশর বা'দাল আমবিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের প্রশংসা করে। সমস্ত নবী রাসূলের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর আমল যদি এক পাল্লায় করে দেওয়া হয়, সমস্ত উম্মতের আমল নামা যদি একটা পাল্লায় করে দেওয়া হয়, সিদ্দিক আকবরের এক রাতের আমল বরাবর কোন উম্মতের আমল হবে না। এত শান পাইল কোথায়, এত মর্যাদা পাইল কোথায়, এত দাম হইল কোথায়? রে যুবক বন্ধুরা, একমাত্র কি কারণ হয়েছে জানেন? আমার নবীজির মুহাব্বত রাখার কারণে, রাসূল পাকের প্রেম থাকার কারণে। যেই প্রেমের কারণে সিদ্দিক আকবরের দাম বেড়ে গেছে রে। আমরা ওই প্রেম নবীর সঙ্গে করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? নবীর
প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন বাবা এটা আমার সাথে, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা জোরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। যুবক বৈরা রে ও মুরব্বী বাবারা, তাহলে বলছিলাম ওই নবীর প্রেমটা হৃদয়ে ধারণ করবেন, ওই রাসূল পাকের প্রেমটা হৃদয়ে ধারণ করবেন। নবীর প্রেমিক হয়ে প্রেম নিয়ে যদি একবার বাংলার জমিন থেকে আমার নবীর ডাক দেন, আমার নবী শোনার ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? নবী শুনতে পারি কি না? জোরে বলি পারি কি পারে না? আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কথা কয় না কা? সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানের উপরে ভ্রমণ করেছেন, যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন। পিপিলিকাগুলো বের হয়ে আসে, পিপিলিকার রানী ডাক দিয়া বললেন, ওরে পিপিলিকারা তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, যদি তোমরা বের হয়ে থাকো সুলাইমান নবীর সৈন্য বাহিনীর পদদলিতে তোমরা শেষ হয়ে যেতে পারো। দেরি করো না, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। পিপিলিকা জমিনের উপরে, সুলাইমান নবী বাতাসের উপরে। নোট করবেন, সুলাইমান নবী বাতাসের উপরে, পিপিলিকা জমিনের উপরে বিচরণ করছে। ওখান থেকে পিপিলিকার রানী ডাক দিয়া বলে, ওরে পিপিলিকারা তাড়াতাড়ি তোমরা ভিতরে প্রবেশ করো, গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী আলাইহিস সালাম এইবার তাকতে সুলাইমান থেকে তিনি মুস্কে মুস্কে হাসছেন। ওনার উম্মত ওনারে জিজ্ঞাসা করলো, ও হুজুর সুলাইমান নবীজি আপনি কেন হাসতেছেন বলেন না বলেন। এইবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আমি কেন হাসতেছি জানতে চাও? আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। ওরে আমার উম্মতেরা রে, আমরা যেই জায়গায় নামবো ওই জায়গার মধ্যে পিপিলিকা আছে। পিপিলিকারা সকলকে পিপিলিকার রানী ডাক দিয়া বলল, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। আমি সুলাইমান নবীর আল্লাহ তো ক্ষমতা দিয়েছে, পিপিলিকার আওয়াজটা পর্যন্ত আমি 3 মাইল দূর থেকে শুনতে পাইতেছি। সুলাইমান নবী বড় না আমার নবী বড়? আসতে হচ্ছে জোরে। সুলাইমান নবী বড় না আমার নবী বড়? আদম নবী বড় না আমার নবী বড়?
সমস্ত নবীগণের সরদার, আপনার আমার দয়াল নবীজের বন্ধু, আপনার আমার মায়ের নবীজি সুলেমান নবী যদি 3 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজ শুনতে পারে রে, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজকের মাহফিল থেকে এই আশিকদের কণ্ঠ শোনার ক্ষমতা আছে কি আছে না? 2 হাত তুলে বলে আছে কি আছে না? কে কে সম্মান দিয়েছে বলেন? জোরে বলেন কে দিয়েছেন? শুধু তাই নয়, সুলেমান নবীজি সূরাতুন নামলের মধ্যে আল্লাহ পাক এনার আলোচনা করেছেন। কেমনে আলোচনা করলো? বিলকিস রানী বিলকিসের কথা শুনছেন? কথা কয় না কেন? শুনছেন। তার একটা সিংহাসন ছিল কত গজ লম্বা? 80 গজ লম্বা, 40 গজ তার প্রস্থ, 30 গজ হলো উঁচু। এত বড় লম্বা সিংহাসন। ওই সিংহাসন 7টি কক্ষের ভিতরে ছিল। 7টি কক্ষের ভিতরে ছিল বিলকিস রানী তার সৈন্যবাহিনীকে নিয়ে। এখানে যদি ওয়াজ করতাম 2 ঘন্টা লাগতো, এই জন্য ওদিকে সময় নাই, আমি শুধু বোঝানোর জন্য যাচ্ছি, দলিলটা দিয়ে দেই। রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার সুলেমান নবীজি দরবারের মধ্যে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে হঠাৎ করে ডাক দিয়ে বলে, রে দরবারবাসীরা, এই মুহূর্তে আমি বিলকিস রানীর সিংহাসনটি চাই। যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস, মোট কয় মাস? যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস। এত দূরের সফর সুলেমান নবীর দরবার থেকে বিলকিস রানীর সিংহাসনটি যাইতে লাগে 2 মাস। সুলেমান নবী হঠাৎ করে ডাক দিয়ে বললেন, আমি এই মুহূর্তে বিলকিস রানীর সিংহাসনটি আমার দরবারে হাজির দেখতে চাই, কে আছো তোমরা এনে দেবা। এইবার জিন দাঁড়ায় গেল, ইফরিত জিন দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বললেন, সুলেমান নবী, ও সুলেমান নবী গো নবী, ওই সিংহাসনটি আমি এনে দেব। কত সময়ের মধ্যে নিয়ে আসবা বলো? 1 ঘন্টার মধ্যে নিয়ে আসবো। সুলেমান নবী ডাক দিয়া বলে, না না না, আমি আরো তাড়াতাড়ি চাই, আমি আরো অতি শীঘ্রই চাই। 1 ঘন্টা লাগাইলে হবে না। কেন কেন? এই জন্য বিলকিস রানী 1 ঘন্টার মধ্যে সুলেমান নবীর দরবারে ঢুকে যাবে। সুলেমান নবীকে পরীক্ষা করার জন্য বিলকিস রানী আসতেছে। সুলেমান নবী বলছে, বিলকিস রানী তুমি আসতেছো আমাকে পরীক্ষা করার জন্য? তুমি আসো, আসলে মজা বুঝতে পারবা। আমি সুলেমান নবী তোমাকে পরীক্ষা করব। তোমার সিংহাসন আমার দরবারে তুলে এনে তোমাকে জিজ্ঞাসা করব, বলো তো এই সিংহাসনটি কার? গভীর মনোযোগ, চমৎকার ঘটনা। সুলাইমান নবীজি যেই মাত্র বললেন, আরো তাড়াতাড়ি চাই। এখানে মিথ্যা কথা বললে শাস্তি আছে, মিথ্যা কথা বলা যাবে না, যাবে না। এইবার সুলেমান নবীর কথা শুনে আপনার ইফরিত জিন বসে গেল, আর তার ক্ষমতার বাইরে এটা আনতে পারল না, বসে গেল। এইবার বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার বিলকিস রানীর যখন আসেন, সুলেমান নবী ডাক দিয়া বললেন, আমি আর কে আছো? ওই সিংহাসনটি আমি এই মুহূর্তে চাই। এবার একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। উনি জিন ছিল না, মানুষ ছিল। নাম হলো হযরত আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দাঁড়াইয়া গেলেন। দাঁড়ায় তিনি বলছেন, তিনি বলছেন, হুজুর বলেন কে? আমি ওই সিংহাসনটি নিয়ে আসব। সুলাইমান নবীজি ডাক দিয়ে বলে, রায় আসিফ, বলো রে বলো, কত সময়ের মধ্যে সিংহাসনটি নিয়ে আসব? এইবার বিলকিস রানীর ওই সিংহাসনটি কত সময়ের মধ্যে নিয়ে আসবা? আসিফ ডাক দিয়া বলে, সুলেমান নবী গো, ও সুলেমান নবী, আপনি চোখের পলক মারার পূর্বে চোখ বন্ধ করবেন, খুলবেন, দেখবেন ওই সিংহাসনটি আপনার দরবারে হাজির আছে। বিলকিস রানীর সিংহাসনটি আসিফ বিন বারখিয়া হযরত সুলেমান নবীজির চোখ বন্ধ করলেন, খুললেন, দেখছেন ওই
সিংহাসনটি সুলাইমান নবীর দরবারে হাজির হয়েছে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, সুলাইমান নবী উম্মত আসিফ বিন বারখিয়া দরবার থেকে গায়েব হয়ে যায় নাই, অদৃশ্য হয়ে যায় নাই, লুকায়ে যায় নাই, চলে যায় নাই। রে যুবক ভাইয়েরা, হাত বাড়াইছেন আর বিলকিস রানীর সিংহাসনটি নিয়ে আসছেন। তাহলে রে যুবক ও আমার মুরব্বি বাবারা, একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবীর উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহির কাছে একজন মহিলা আবেদন করলেন, ও আমার গাউসে পাক, আমার ছেলে 12 বছর পূর্বে বিবাহ করতে গেছে আর ফিরে আসে নাই, নদীর মাঝখানে ডুবে মারা গেছে। ওই সন্তানটার জন্য এখনো কান্দি। ও হুজুর, দয়া করে আপনার কাছে অনুরোধ জানাই, আমার ওই সন্তানটাকে আপনি ফিরিয়ে দেন। গভীর মনোযোগ। কষ্ট হয় আপনাদের মনোযোগ লেগে গেছে। যদি সারা রাত ওয়াজ করে আপনারা উঠবেন না, এটা বুঝতে পেরেছি আমি। একটু গভীর মনোযোগের কান লাগান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চোখ খুললেন, দেখলেন একদম হাজির আছে। আসিফ বিন বারখিয়া গায়েব হলো না, ওখান থেকে অদৃশ্য হয়ে যায় নাই। আসিফ বিন বারখিয়া দরবারে সুলাইমান থেকে ওইখান থেকে বসে বসে যদি বিলকিস রানীর সিংহাসন দেখতে পারে, ওরে আমার যুবক ও মুরব্বি বাবারা, জবানটা ছেড়ে দিয়ে বলবেন, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজ এখানে মাহফিল পর্যন্ত দেখতে পারে কি পারে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াদাইয়াম ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। পাক ডাক দিয়া বলেন, আমার নবীকে শাহিদ বলেছেন, আমার রাসূল পাকে মুবাশশির বলেছেন, তারপরে আমার আল্লাহ পাক আমার নবীরে সিরাজ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। রাজুবত ও মুরব্বি বাবাজিরা গো, আমার নবী মায়ার নবী যে মদিনার জমিন থেকে সবকিছু দেখতে পারে রে ভাইরা আমার। এই জন্য বলছে এটা আকীদা রাখতে হবে। আমার নবী হাজির ও নাজির, আমার নবী হাজির ও নাজির। হাজির হওয়ার জন্য আমার নবীকে আসতে হয় না, আমরাই আমার নবীর কাছে হাজির। কথা কোন ঠিক না? আমরা আমার নবীর চোখের পলকের মধ্যে আছি, আমরা আমার রাসূল পাকের কাছে আছি। রাসূল ও মুরব্বি বাবাজিরা গো, আমি বলছিলাম আমার মায়ের নবীকে আল্লাহ পাক গোটা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন, সারা বিশ্ব জাহানের জন্য আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছেন। এক কথায় রে বাবা, আমার নবী যদি মরে যায়, আমার নবী যদি শেষ হয়ে যায়, আমার নবী যদি পচে যায়, গলে যায়, তাহলে বর্তমান রহমত কে আছে? প্রশ্ন জাগে কি জাগে না? কথা কয় না? এখনো রহমত আছে কি আছে না? রহমত যদি না থাকতো আপনি বাসা থেকে মাহফিলে আসতে পারতেন না। রহমত যদি না থাকতো আমি সৈয়দপুর থেকে ডিমলায় আসতে পারতাম না। রহমত যদি না থাকতো চন্দ্র আলো দিত না, সূর্য আলো দিত না, ওরিয়ান যুবক ভাইয়েরা গাছগুলো ফল দিত না, জমিন ফসল দিত না, উটগুলো আপনার বাচ্চা দিত না, গরু ছাগল বাচ্চা দিত না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো কত বড় নিয়ামত, কত বড় রহমত। নবীর জন্য আমাদের দাম আছে। কথা বলেন ঠিক না? নবীর জন্য আমাদের দাম আছে, নবীর জন্য আমাদের শান আছে। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন, ওই কলমকে আল্লাহ বলেন লেখো। আদম নবীর উম্মত যদি ভালো করে জান্নাতে যাবে, মন্দ করলে জাহান্নামে যাবে। ইব্রাহিম নবীর উম্মত ভালো করলে জান্নাতে যাবে, মন্দ করলে জাহান্নামে যাবে। এরকম করে প্রত্যেক নবীর উম্মতের ব্যাপারে লিখতে আমার নবীর উম্মতের ব্যাপারে এখন লিখবেন, আমার নবীর উম্মতের ব্যাপারে লিখবেন। আমার নবীজির উম্মতের কথা লিখতে গিয়ে কলম ডাক দিয়া বলে, আল্লাহ
আল্লাহ, উম্মত আপনার হাবিবুল্লাহর উম্মত, আপনার নবীজির উম্মত যারা ভালো করবে তারা জান্নাতে যাবে, আর যারা মন্দ করবে তারপরে জাহান্নামে যাবে। এই কথা লিখবে। আল্লাহ বলে দাঁড়াও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে দাঁড়াও, এই কলম লিখবা না। আল্লাহ একটা ধমক দিয়ে দিলেন, কলম কাঁপতে কাঁপতে পড়ে গেল। কলম কাঁপতে কাঁপতে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে মাথাটা ফেটে যায়। পড়ে যাওয়ার কারণে মাথাটা ফেটে যায়। এইবার মাথা যখন ফেটে যায় তখন থেকে কলমের মাথা ছিদ্র, তখন থেকে কলমের মাথা ছিদ্র। আল্লাহর হুকুমে আবার কলম ঠিক হয়ে যায়। এইবার কলম বলে আল্লাহ দাঁড়াইতে বললা মাওলা, আমি লেখছি না দাঁড়ায় আছি। আল্লাহ বলো এখন কি করতাম? আপনার হাবিবুল্লাহর উম্মত ভালো করলে জান্নাতে যাবে, মন্দ করলে কি করবে? আল্লাহ বলেন এইবার আপনি বলবেন আমি লিখতাম। আমার আল্লাহ বলে কলম রে, ও আমার কলম লেখো লেখো, আমার নবীর উম্মত ভুল করবে আর আমি আল্লাহ আমার নবীর উম্মতকে মাফ করব। এই জন্য উম্মতির দাম আছে রে যুবক ভাইরা, উম্মতির দাম আছে, আমাদের দাম আছে। এই নবীর উম্মত আমরা হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাজি করতে চান, আল্লাহ পাক খুশি করতে চান, আল্লাহ পাক আমার নবীর খুশি চান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে আমি আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চাই। ওরে আমার যুবক ভাইরা রে, ও ডিমলাবাসীরা, যেই জায়গায় আমার আল্লাহ পাক এখানে বলছেন, মহান রব্বুল আলামিন এখানে বলছেন আমার রাসূল পাক রাজি চান, আমার আল্লাহ আদম নবী আমার আল্লাহর রাজি চায়, মুসা নবী আমার আল্লাহর রাজি চায়, ইব্রাহিম নবী আমার আল্লাহর রাজি চায়, সমস্ত নবীগণ আমার আল্লাহর রাজি চায়, সমস্ত নবীগণ আমার আল্লাহর রাজি চান। আমার আল্লাহকে বলে আল্লাহ গো আপনি কি চান কি চান? আমার আল্লাহ বলে দেয় আমি আল্লাহ আমার হাবিবের রেজামন্দি চাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার নবীর কদম মোবারকে সাহাবী রাসূল ডাক দিয়া বলেন ও আমার নবীজি, ও নবী গো, আপনি কখন রাজি হবেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীগণকে আমার আল্লাহ স্পেশাল কিছু দোয়া দিয়েছেন। কি দিয়েছেন? কথা কয় না। স্পেশাল কি দিয়েছেন? দোয়া দিয়েছেন। অন্যান্য নবীগণ দুনিয়াতে দোয়া করে দিয়েছেন, দুনিয়াতে দোয়া শেষ করে দিয়েছেন। আমার নবীকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি দেওয়া হয়েছে? আমার নবী বলে জি জি অবশ্যই আমাকে দেওয়া হয়েছে। হুজুর আপনি কি করেছেন? আমার নবী বলে না না আমি করি নাই। হুজুর আপনি করবেন না? অবশ্যই করব। হুজুর কখন করবেন? বলে কিয়ামতের ময়দানে করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণটা চূড়ায় মনটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদমে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মে নবীজি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে কিসের রাজি চাই? আল্লাহ পাক আপনাকে রাজি করতে চান, আপনি কি রাজি হন নাই? আপনি কি খুশি হন নাই? আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছে, আপনি কি রাজি হন নাই? জান্নাতের মালিক বানাইছে, আপনি কি রাজি হন নাই? তো আপনার জমিনের ধন ভান্ডারের চাবি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি কি রাজি হন নাই? আমার রাসূল পাক বলেন না না আমি এখনো রাজি হই নাই। আমার নবী ডাক দিয়া বলেন সাহাবারা রে, ও আমার
সাহাবারা তোমরা জানতে চাও আমি কোন সময় রাজি হব জানতে চাও, তাহলে শোনো 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 শোনো, রোজ কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার এক একটা উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আল্লাহর কাছে রাজি হব না। এই জন্য ডিমলাবাসী কারো মোহাব্বতে পড়ে নবীকে ভুলে যাইও না, কোন দলের চক্করে পড়ে আমার নবীকে ভুলে যাইও না, আল্লাহ ওলি আল্লাহকে ভুলিও না। নবী ওলিকে দরকার আছে, নবী ওলিকে থাকবে, নবী ওলিকে লাগবে, নবী ওলি ছাড়া বাঁচতে পারবো না। কিয়ামতের ময়দানে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আজ আমরা নবী নবী করব, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজি আমার রাসূল যখন নবীর ভালোবাসা যারা পাইল, আমার নবী তাদের বৈশিষ্ট্য বাড়াই দিল। আমার নবী তাদের বৈশিষ্ট্য বাড়াই দিয়েছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা যারা করলো, প্রেমিক যারা হলো, আল্লাহ পাক তাকে বান্দা থেকে বন্ধু বানাই নিয়েছে। আরো জোরে বলেন না, বন্ধু বানাই নিয়েছে। কেমন বন্ধু? আল্লাহ ঘোষণা করে দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে দেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু আছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ইহকালও নাই পরকালেও নাই। ওরে আমার বাবারা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষরা হবে, তারা টেনশন যুক্ত হবে না, তারা ভয় যুক্ত হবে না, তারা নবীও না রাসূলও না, সবাই আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো এরা তো নবী না, এরা তো রাসূল না, এরা কি কারণে আজকে কিয়ামতের ময়দানে একদম আরামায়েশে আছে? এরা কারা কারা? আমার আল্লাহ বলে, বান্দারা রে, ও কিয়ামতবাসীরা শোনো, এরা হলো কারা তোরা জানতে চাও? এরা হলো আমার আমার আপন বন্ধু, এরা আমার বন্ধু, এরা আমার প্রিয় বান্দা, এরা আমার নৈকট্য প্রাপ্ত বান্দা। এক কথায় যাদেরকে আমি আল্লাহ ওলি বানাই দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাই নিয়েছি, বন্ধুরা টেনশন মুক্ত থাকবে রে। ও ডিমলাবাসী, আল্লাহর বন্ধু যেখানে টেনশন মুক্ত থাকবে। আল্লাহর বন্ধু হইতো না আমার নবী যদি না হইতো, আল্লাহর বন্ধু হইতো না আমার নবীর গোলামি যদি না করতো, নবীর গোলামিতে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তাহলে বন্ধুরা যদি টেনশন মুক্ত থাকে, আমার নবী আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি কিয়ামতের ময়দানে টেনশন মুক্ত থাকবে কি থাকবে না? অনেকে বলে নবী নাকি কিয়ামতের মধ্যে টেনশনে থাকবে। আরে তোর নবী থাকবে, আমার নবী থাকবে না। কত কয় না কা? তোমার নবী থাকতে পারে, আমার নবী নয়। তোমার নবী মুর্দা হতে পারে, আমার নবী জিন্দা নবী। তোমার নবী মাটির হতে পারে, আমার নবী নূরের নবী। তোমার নবী কিচ্ছু দেখতে পারে না, আমার নবী মদিনা থেকে সারা পৃথিবীকে দেখতে পারে। কথা বলেন, কথা বলেন। তোমার নবী কবর থেকে বের হতে পারে না, আমার নবী মদিনা থেকে রওজা থেকে বের হয়ে বাংলার জমিনে এসে আশিকদের ঘরে এসে আশিকের স্বপ্ন জেগে এসে দিদার দিয়ে আশিকের তকদিরটাকে চমকাতে পারে। কথা বলেন ঠিক কে ঠিক না? আমরা চাই কে চাই না? নবীর দিদার চাই কে চাই না? নবীজির দিদার যারা পেয়েছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এমা আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে সেই মদিনাওয়ালা উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের
একটি মাদ্রাসা আপনাদের এখানে বাস্তবায়ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। কোরআনের হাফেজা যে মেয়ে হবে, যে ছেলে হবে, কিয়ামতের ময়দানে তার মা, তার বাবা, তার জ্ঞাতি গোষ্ঠী প্রায় 10 জনকে টেনে জান্নাতে নিয়ে যাবে। শুধু কোন ব্যক্তিকে টেনে নিয়ে জান্নাতে যাবে জানেন? যেই ব্যক্তি জাহান্নামের হকদার, জান্নাতে যাওয়ার কোনো অপশন নেই, সব স্টপ হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ কিংবা হাফেজা কিয়ামতের ময়দানে তাকে টেনে নিয়ে যাবে জান্নাতে। যুবক ভাইয়েরা আমার, এখন বলবেন, অনেকে বলবেন হুজুর ছেলে নাই মেয়ে নাই, মা বোনেরা আছে অনেকে বলবে ছেলে নাই মেয়ে নাই। হুজুর যদি ছেলে মেয়ে থাকতো তাহলে আমি বানাইতাম, হাফেজ হাফেজা বানাইতাম, কিন্তু এখন তো নাই। এখন এই নিয়ামত পাওয়ার কি উপায় আছে? আমি বলবো আছে, আছে। তুমি মাদ্রাসার মধ্যে দান করো, মাদ্রাসার প্রতি খেয়াল করো। তোমার অর্থ দ্বারা যদি একজন হাফেজে কোরআন হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের ওসিলায় তুমি জান্নাতে চলে যাবা। আমার নবী ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তিগুলো হাফেজ হবে এবং হাফেজা হবে কিয়ামতের ময়দানে, আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এমন কিছু সংখ্যক ব্যক্তিগণের, এমন কিছু সংখ্যক মহিলাদের মাথার মধ্যে, পুরুষের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে রে। ওই মুকুটের মধ্যে এক একটা মুক্তা থাকবে, এক একটা মুক্তা থাকবে, এক একটা মুক্তা এইরকম বর্তমান যে সূর্য আছে, এইরকম হাজারটা সূর্যের আলো একটা মুক্তার আলোর কাছে লো হয়ে যাবে। এইরকম লাইটিং ওয়ালা মুকুট পরানো হবে। যেই মাত্র মুকুট দেখবে, কিয়ামতবাসীরা দেখবে, কিয়ামতবাসীরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই ব্যক্তিগুলো কারা? তার মাথার মধ্যে এত দামি মুকুট আছে, একটা মুকুটের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তাগুলো আছে। মুক্তা থেকে এক একটা মুক্তা থেকে প্রায় 70,000 সূর্য এক করে যতগুলো আলো হবে, ততগুলো এক একটা মুক্তা থেকে আলো বের হবে। কিয়ামতবাসীরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই ব্যক্তিগুলো কারা? এত দামি মুকুট পরাই দিয়েছ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা জানতে চাও এরা কারা? এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে নিজের ছেলেকে, নিজের মেয়েকে হাফেজ এবং আলেম বানিয়েছে। আমি আল্লাহ তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে সম্মানিত করেছি নূরের তাজ পরাইয়া। তাহলে হাফেজ যাদের সন্তান হাফেজ আছে, আলেম আছে, জান্নাতের রাস্তা ক্লিয়ার। যদি ঈমানটা নিয়ে যেতে পারে, ঈমান পূর্ব শর্ত। ঈমান যদি নিয়ে না যাই, যতই তুমি আমলকারী হও না কেন, তোমার আমলের দাম নাই। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমার নবীর প্রেমের নামই হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল পাক বলে দিয়েছেন, যার অন্তরে আমি নবীর ভালোবাসা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, মা বাবা, টাকা পয়সা, জমি জামা, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবা না। দিমলাবাসী ঈমানদার হওয়ার জন্য নবীর প্রেমের দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যে নবীর হয়েছে সে আল্লাহর হয়েছে। কথা কোন যে নবীর হয়েছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনে চুমু দিবেন। কি দিবেন? এটা সিদ্দিক আকবরের সুন্নাত, এটা বাবা আদম নবীর সুন্নাত। কথা কয় না সুবহানাল্লাহ? আমরা যাকে চুমা দেই তাকে সিজদা দেই না, আর যাকে সিজদা দেই তাকে চুমা দেই না। কথা কয় না কেন? এটাই হলো তার বাস্তবতা। আমার যুবক ভাইরা, যাই হোক, আলোচনা আটলান্টিক মহাসাগরে, আমরা যেদিকে যাব আলোচনা চলে আসবে, সারা রাত করা যাবে, কোনো সমস্যা নাই। তবে একটা কথা বলি আপনাদের, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর ভালোবাসায় হৃদয়ে ধারণ করবেন, কারো কথায় কান দিবেন না। নবীর দামান ছাড়া, ওলি আল্লাহর দামান ছাড়া কিছু বুঝবেন না। কথা বলেন, কথা বলেন। মিনা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন 4 শ্রেণীর ব্যক্তির আনুগত্য করতে হবে। যদি আপনি পরিপূর্ণ করতে পারেন তাহলে আপনি জান্নাতের হকদার। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। নবীজি রাসূল পাকের প্রেম আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক।